আমি কোনো কন্টেন্ট বানাতে বসলে ভিডিওটা যখন ক্যাপকাটে নেই তখন ভয়েস ওভার করতে গেলে কি থেকে কি বলবো আমার মাথায় ধরে না। সারাদিন অনেক কথা ভেবে রাখি যে এই কথাগুলো বলবো, আর যখন এডিট করতে বসি তখনই সব ভুলে যাই। আপনারা একটা জিনিস ফলো করছেন, আমার বউয়ের করা ডিজাইন আর আমার করা ডিজাইন অনেক ডিফারেন্স। আমার বউ একটু ডিটেলসে কাজ করতে পছন্দ করে বেশি, মহল, তার ডিজাইনগুলো একটু রয়্যাল টাইপের, মানে দেখতেই সুন্দর লাগে। আর আমার ডিজাইন অতটা সুন্দর হয় না, তারপর আমি মান্ডালা টাইপের ডিজাইন করতে পছন্দ করি, বোল্ড টাইপের, মানে যেখানে মেহেন্দি বেশি পড়বে যাতে কালার আসলে একদম ফুটে ওঠে, কালারটা মনে হয় যে কালার আসছে। আর আমি মনে করি আমার বউ যেই টাইপের ডিজাইন করে আর আমি যেই টাইপের ডিজাইন করি, এই দুই টাইপের ডিজাইনই বাংলাদেশের মানুষ বেশি পছন্দ করে। আমার বউয়ের কাছে মেহেন্দি মানে একটা ইমোশন, কারণ ও যখন ছোট ছিল ছোট থেকেই মেহেন্দির প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে ওর ভিতরে। ও আমার লাইফে আসার আগে আমার মেহেন্দির সাথে কোনোই সম্পর্ক ছিল না। ও আমার লাইফে যখন আসলো তখন দেখলাম যে ওর মেহেন্দির প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে এবং ওর অনেক সুন্দর এক্সপিরিয়েন্স আছে, অনেক সুন্দর ডিজাইন করতে পারে। সেই ক্ষেত্রে এটা ভাবলাম যে না, মেহেন্দি নিয়ে কিছু একটা করা যাক। আর আমি মেহেন্দি শিখতেছি বরংশ হইলো 1 মাস। আর আমার শেখার কারণ হলো জাস্ট কন্টেন্ট বানানো, আমি যেন কন্টেন্ট বানাইতে পারি সেই জন্য। আমি তো অনেক দিন ধরেই সৌদি আরবে থাকি এবং এখানে বসে এখন শিখতেছি। 1 মাস হবে মেবি শিখতেছি। তো আমি যদি কখনো আল্লাহ যদি রহমত করে আমি যদি মেহেন্দি আর্টিস্ট হইতে পারি প্রফেশনাল, তাহলে আমি এবং আমার বউ এবং যারা আছে সবাই মিলে একটা কিছু করবো বাংলাদেশে ইনশাল্লাহ। আপনাদেরকে জ্বালানোর জন্য একটা কথা বলি, আমি ছেলে হয়ে সারাদিন অফিস করার পরে একটু সময় পাই, সেই সময়টা রেস্ট করার জন্য আমি রেস্ট না করে মেহেন্দি ডিজাইন শিখতেছি এবং এত ভালো করে ডিজাইনটা করতে পারতেছি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, বাট আমার কাছে ভালোই লাগে। এত ভালো ডিজাইনটা করতে পারতেছি আমি ছেলে হয়েও, আর আপনি মেয়ে হয়েও সারাদিন ফ্রি থাকার পরও যদি করতে না পারেন তাহলে আর কিছুই করার নাই। আপনিও করতে পারবেন, কিন্তু আপনাদের মনের মধ্যে এটা রাখতে হবে যে না, আমার এই জিনিসটা করতেই হবে।